বিএনপি সহ 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রতিরোধ করতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 9টার পর খণ্ড খণ্ড মিছিল বের করেন তারা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সেখানে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি হরতালটা দিয়েছে একমাত্র জামাত ইসলামীকে খুশি করার জন্যই তারা হরতাল দিয়েছে, এটা ছাড়া অন্য কোনো কারণ হতে পারে না। আমরা কখনোই বিরোধী দলকে আমরা রাজনৈতিকভাবে বা পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলেছি, গতকালকে বিএনপি অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কেন গিয়েছিল শুধুমাত্র যারা বোমাবাজি করছিল, যারা অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ ধ্বংস করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিল। আমি অনুরোধ করব বিরোধী দলকে, আপনারা যদি কোনো গণতান্ত্রিক কর্মসূচি দিতে চান তাহলে এইভাবে জ্বালান সৃষ্টি না করে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে কর্মসূচি পালন করার আহ্বান জানান। তাহলে দেখা যাবে যে মানুষের কার কর্মসূচির প্রতি মানুষের সমর্থন আছে। বিএনপি অফিস থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইন প্রতিমন্ত্রী। রাজনৈতিক নেতার অবয়বে কালকে আমরা সন্ত্রাসীদের কিছু গডফাদারকে আমরা দেখেছি বিএনপির অফিসে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কাজেই সাধারণ মানুষ মনে করে আপনাদের বদলতে, সাংবাদিকদের বদলতে সাধারণ মানুষ তাদেরকে চিহ্নিত করতে পেরেছে এবং সাধারণ মানুষ মনে করে এদের আবাসস্থল বা ঠিকানা হওয়া উচিত কারাগারে। এর আগে সকালে কারওয়ান বাজার এলাকায় হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।